নামাজির আল্লাহ জিগায় মানিল্লাহ, ও নামাজি তোমার আল্লাহ কে? নামাজি নামাজের ভিতরে কয় রব্বিল আলামিন, আমার আল্লাহ হলেন তিনি যিনি রব, যিনি সমস্ত জাহানের মালিক। তখনও আল্লাহ নিজের পরিচয় দেন না, পরিচয় না দিয়ে আবারও জিজ্ঞেস করে মানির রব কে? সেই রব নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম তিনি হলেন রব, তিনি আমার আল্লাহ। তখনও আল্লাহ নিজের পরিচয় দেন না। আল্লাহ পাকের ভালো লাগতেছে, আল্লাহ নামাজির সাথে কথা কইতেছে। আল্লাহ পাক কখনো নিজের পরিচয় দেয় না। আল্লাহ পাকের কুদরতি কলিজা শীতল হচ্ছে, ঠান্ডা হচ্ছে, আল্লাহ পাকের কুদরতি কলিজা আরাম লাগতেছে। এবার আল্লাহ কয় মানির রহমান, বান্দা কে তোর রহমান, কে তোর রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিতেছে। আল্লাহ পাক কই বান্দা আমি খুশি হয়ে গেছি, এত সুন্দর করে তুমি তোমার রবের পরিচয় দিয়েছো। জানোনি আমি কে? এতক্ষণ তোমার সাথে যে কথা বললাম, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার রহমান, আমি মালিক ইয়াউমিদ্দিন। তখন নামাজি এত খুশি হয়, নামাজি খুশি হয়ে আল্লাহকে ডাক দিয়ে কই মালিক এতক্ষণ বুঝি তুমি আমার সাথে কথা কইছো? আল্লাহ কয় হ, আমি তোমার সাথে কথা বলেছি। মালিক তাহলে শোনো, তাহলে তুমি শোনো। আল্লাহ কয় কি কও? কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও মালিক জানোনি আমি শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। এবার আল্লাহ খুশি হয়ে কয় বান্দা কি চাও তুমি কও, আমি তোমার উপর খুশি হয়ে গেছি, কি চাও তুমি কও, চাইবা যা দিমুতা। কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার কাছে আমার সবচেয়ে বড় চাওয়া হলো আমারে জান্নাতের পথটা দেখায় দাও, জান্নাতের পথটা তুমি দেখায় দাও। তখন আল্লাহর সাথে এইভাবে সূরা ফাতিহার মধ্যে আল্লাহর সাথে কথা হয়। এজন্যই নবীজি বলেছেন মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী কয় মালিক বুঝতে পেরেছি গো, নামাজি তোমার সাথে নামাজে দাঁড়ায় কথা কয়। তাদের কোথাও যেতে হয় না, যেখানে সে নামাজে দাঁড়ায় সেখানেই তোমার সাথে কথা বলে। কিন্তু আমি মুসার জানতে মন চায় তুমি কেমনে কথা কও, তুমি কেমনে কথা কও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে আমার সাথে কথা কয়, আর যখন কোরআন তেলাওয়াত শুরু করে তখন আমি তার সাথে কথা কই। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बू बकर उमर नक्श कदम तेरा न छुरा उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बू बकर उमर नक्श कदम तेरा न छुराओ अयुशाक नबी वाकी असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में एक काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में एक काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह 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 सबाई मोहब्बत ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर और नक्श खुदा दिल में जमा रहने दिया कर क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही हर वक्त दरे कल्ब खला रहने दिया कर मुर्शिद की नजर गज़ बसर से न होती है क्या खुश नजरी है क्या खुश नजरी है दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से क्या दिल शिकानी है क्या दिल शिकानी
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী শাহজাদাপুর দক্ষিণপাড়া যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরি ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে বয়ান পেশ করেছেন নন্দিত মুফাসসিরে কুরআন আমার বন্ধুবর হযরত মাওলানা কাউসার আহমদ হাসানী। আরো বয়ান পেশ করেছেন আপনাদের কৃতি সন্তান, সারা দেশে যিনি প্রোগ্রাম করেন, মাহফিল করেন, দিনের দাওয়াত নিয়ে চষে বেড়ান, হযরত মাওলানা ফরহাদউদ্দিন আইয়ুবী, হযরত মাওলানা আজমুল হাসান কাসেমী, হযরত মাওলানা আব্দুল মালিক আনসারী, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আমরা বড় ভাগ্যবান। আমাদের কপাল অনেক বড়। নবী পাইলাম শ্রেষ্ঠ, আর উম্মত হলাম শ্রেষ্ঠ। আমাদের নবী যেমন সকল নবীদের মধ্যে সবচেয়ে বড়, আমরা উম্মতে মুহাম্মদীয় সকল উম্মতের মধ্যে সবচেয়ে বড়। তাহলে এটা আমরা লাগে কপাল না নি? এটা কপাল, কিন্তু সবার কপালে সব সয় না। আমরা এত বড় কপাল পাইও আমাদের কারো কারো কপালে সইতেছে না। নবীর রং ধরতে রাজি না, যে নবীরে পাইয়া আমি আজকে এত বড় কপাল ওয়ালা হইলাম, ওই নবীর নমুনায় চলতে রাজি না, নবীর মতো চেহারার সুরত ধরতে রাজি না, নবীর রঙে নিজের রঙিন বানাইতে রাজি না। এমন আসেনি না নাই? প্যারে হাজিরিন, কি জাত দামি আমরা, কেমন দামি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের অনেক বড় একজন পয়গম্বর, জমিনে বসে আল্লাহর সাথে 4000 বারের উপরে তুর পাহাড়ে যাইয়া কথা বলছে। এজন্যই মুসা আলাইহিস সালামের উপাধি হলো কালিমুল্লাহ, মানে জমিনে বৈশা যিনি আল্লাহর সাথে কথা বলতেন। সেই মুসা আলাইহিস সালাম কথা বলতেন নির্দিষ্ট একটা জায়গায়, সেখান থেকে আল্লাহর সাথে কথা বলতে পারতেন না। মুসা আলাইহিস সালাম যখনই আল্লাহর সাথে কথা বলতে চাইতেন, তখনই তাকে তুর পাহাড়ে যেতে হতো। কোথায়? তুর পাহাড়ে যেতে হতো। এখানে দুই একটা বাচ্চা পিছনে কথা বলে। তো মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আমি তোমার সাথে জমিনে বসে কথা বলি, আমি একটু জানতে মন চাই, আল্লাহ আমাকে ছাড়া তুমি কি আর কারোর সাথে জমিনে বসে কথা বলবা? আমি মুসা তোমার সাথে কথা বলি, আমি ছাড়াও কি আর কেউ আছে যার সাথে তুমি কথা কও? তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলো, আমি ছাড়া কি আর কেউ আছে? তখন আল্লাহ বলেন, হ্যাঁ আছে। আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম নিজের ক্রেডিটটা নিতে চাইছিলেন, উনি মনে করছিলেন আল্লাহ শুধু আমার সাথেই কথা কয়। তখন আল্লাহ বলে, খালি তুমি না, তুমি ছাড়াও আছে।
তখন মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন আল্লাহ সে কে। আল্লাহ পাক তখন বলেন শুধু সে কে না, এরা কারা কও, একজন না। সুবহানাল্লাহ জোরে কও। এরা একজন না, এরা কারা কও, সে না ওরা কারা। আল্লাহ বলেন মুসা তুমি তো আমার সাথে যে কথা বলো মাঝখানে পর্দা আছে, আমি আল্লাহ তোমারে দেখি কিন্তু পর্দার কারণে তুমি আমারে দেখো না। কিন্তু ওদের সাথে আমি আল্লাহ যে কথা বলি ওই কথা বলার সময় আমাদের মাঝখানে কোনো পর্দাই থাকে না। সুবহানাল্লাহিল হামদি সুবহানাল্লাহিল আযীম। মুসা আলাইহিস সালাম কান্না করলেন, আল্লাহ কও কি তুমি, এরা কারা, যার সাথে কথা কও পর্দা থাকে না, এরা কারা? তখনই আল্লাহ বলেন এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা আলাইহিস সালাম তখন জানতে চান মালিক, ও মালিক এত দামি উম্মত ওরা, আমি নবী হয়ে কথা কই অথচ আমার আর তোমার মাঝে পর্দা আছে, কিন্তু ওরা উম্মত হয়ে তোমার সাথে কথা কয় মাঝখানে পর্দা ছাড়া। মুসা নবী কয় মালিক ওই উম্মত তুমি আমারে দিয়া দাও। আল্লাহ কয় না মুসা এরা অনেক পরে জমিনে আসবে, এই উম্মত তোমাকে দেওয়া যাবে না। এই উম্মত হলো আমার বন্ধুর উম্মত, এই উম্মতের নাম হলো উম্মতে মুহাম্মদ, উম্মতের নাম হলো উম্মতে আহমদ। অতএব আমার বন্ধুর উম্মত আর কাউরে দেওয়া যাবে না। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুসা নবী ডাক দিয়ে কয় মালিক জানতে মন চায় গো, ও মালিক জানতে মন চায়, আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি কিন্তু ওরা কোন পাহাড়ে গিয়ে কথা বলবে? আমি তো তোর পাহাড়ে এসে তোমার সাথে কথা বলি, ওরা কেমনে তোমার সাথে কথা বলবে? আল্লাহ পাক বলেন মুসা আমার বন্ধুর উম্মত আমার সাথে কথা বলার জন্য কোনো পাহাড় পর্বতে যাওয়া লাগবে না রে, ওরা নামাজে দাঁড়ায়া গেলেই আমি আল্লাহর সাথে কথা চলে। মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসাল্লি ইউনাজি রাব্বা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন আমার উম্মত নামাজে দাঁড়াইলেই আল্লাহর সাথে কথা কয়। এজন্য আল্লাহ পাক কয় মুসা আমার বন্ধুর উম্মত কোনো পাহাড় পর্বতে আসা লাগবে না, তুমি তো আমার সাথে কথা বলতে হলে তোর পাহাড়ে এসে কথা বলতে হয়, যেখান সেখান থেকে কথা বলতে পারো না। এই অনুমতি আমি আল্লাহ তোমাকে দেই নাই, তোমাকে নির্দেশ দিয়েছি কথা বলতে মন চাইলে তোর পাহাড়ে চলে আসবা। কিন্তু আমার বন্ধুর উম্মত হাওরে থাকুক, জঙ্গলে থাকুক, পাহাড়ে থাকুক, নদীতে থাকুক আর স্থলে থাকুক, যেখানেই বন্ধুর উম্মত নামাজে দাঁড়ায় আমি আল্লাহ সেখানেই তার সাথে কথা বলা শুরু করি। একটু আওয়াজ দিয়া কো আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া কাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। বাইরা বন্ধুরা এইবার মুসা নবী কয় মালিক বুঝলাম
ওরা নামাজে দাঁড়ায় তোমার সাথে কথা কয়। কেমনে কথা কয়? নবীজি তার হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন, নামাজি নামাজে দাঁড়ায় যখনই কয় আলহামদু, সমস্ত প্রশংসা, তখন আল্লাহ পাক নিজের পরিচয় তাকে না দিয়া, আল্লাহ নিজের পরিচয় না দিয়া নামাজির জিজ্ঞেস করেন, লিমানিল হামদ, কার প্রশংসা তুমি শুরু করেছো? নামাজি নামাজের ভিতরে আল্লাহকে নাচি নেই, কয় লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। তখন আল্লাহ আবার কয় মানিল্লাহ। নামাজির আল্লাহ জিগায় মানিল্লাহ, ও নামাজি তোমার আল্লাহ কে? নামাজি নামাজের ভিতরে কয় রব্বিল আলামিন, আমার আল্লাহ হলেন তিনি যিনি রব, যিনি সমস্ত জাহানের মালিক। তখনও আল্লাহ নিজের পরিচয় দেন না, পরিচয় না দিয়ে আবারও জিজ্ঞেস করে মানির রব কে? সেই রব নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম তিনি হলেন রব, তিনি আমার আল্লাহ। তখনও আল্লাহ নিজের পরিচয় দেন না। আল্লাহ পাকের ভালো লাগতেছে, আল্লাহ নামাজির সাথে কথা কইতেছে। আল্লাহ পাক কখনো নিজের পরিচয় দেয় না। আল্লাহ পাকের কুদরতি কলিজা শীতল হচ্ছে, ঠান্ডা হচ্ছে, আল্লাহ পাকের কুদরতি কলিজা আরাম লাগতেছে। এবার আল্লাহ কয় মানির রহমান, বান্দা কে তোর রহমান, কে তোর রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিতেছে। আল্লাহ পাক কই বান্দা আমি খুশি হয়ে গেছি, এত সুন্দর করে তুমি তোমার রবের পরিচয় দিয়েছো। জানোনি আমি কে? এতক্ষণ তোমার সাথে যে কথা বললাম, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার রহমান, আমি মালিক ইয়াউমিদ্দিন। তখন নামাজি এত খুশি হয়, নামাজি খুশি হয়ে আল্লাহকে ডাক দিয়ে কই মালিক, এতক্ষণ বুঝি তুমি আমার সাথে কথা কইছো? আল্লাহ কয় হ, আমি তোমার সাথে কথা বলেছি। মালিক তাহলে শোনো, তাহলে তুমি শোনো। আল্লাহ কয় কি কও? কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও মালিক জানোনি আমি শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। এবার আল্লাহ খুশি হয়ে কয় বান্দা কি চাও তুমি কও, আমি তোমার উপর খুশি হয়ে গেছি, কি চাও তুমি কও, চাইবা যা দিমুতা। কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার কাছে আমার সবচেয়ে বড় চাওয়া হলো আমারে জান্নাতের পথটা দেখায় দাও, জান্নাতের পথটা তুমি দেখায় দাও। তখন আল্লাহর সাথে এইভাবে সূরা ফাতিহার মধ্যে আল্লাহর সাথে কথা হয়। এজন্যই নবীজি বলেছেন মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী কয় মালিক বুঝতে পেরেছি গো, নামাজি তোমার সাথে নামাজে দাঁড়ায় কথা কয়, তাদের কোথাও যেতে হয় না, যেখানে সে নামাজে দাঁড়ায় সেখানেই তোমার সাথে কথা বলে। কিন্তু আমি মুসার জানতে মন চাই তুমি কেমনে কথা কও, তুমি কেমনে কথা কও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে আমার সাথে কথা কয়, আর যখন কোরআন তেলাওয়াত শুরু করে তখন আমি তার সাথে কথা কই। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত যে করলো আল্লাহ তার সাথে কথা কয়, কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ কথা কয়, নামাজি আল্লাহর সাথে কথা কয়, আর তেলাওয়াত যে করে তার সাথে আল্লাহ নিজে কথা কয়। আজ মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত বন্ধ, রহমত ঘর থেকে বিদায় হওয়ার কারণ। এক সময় মুসলমানের ঘর থেকে ফজরের পর কোরআন তেলাওয়াতের সুমধুর তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত, কিন্তু আজ দিন যত যায় মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াত উঠে গেছে রে যুবক। মা বোনেরাও এখন কোরআন তেলাওয়াত ঠিক মতো করেন না, আগের মতো মা বোনেরাও তেলাওয়াত হয় না। সপ্তাহ চলে যায়, মাস চলে যায়,
মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই। যেই ঘরে কোরআন তেলাওয়াত বেশি বেশি হয়, এই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি নাজিল হয়। আযাব আর গজব আল্লাহ আসতে দেয় না। কোরআন হলো রহমত, তিলাওয়াত ওই ঘরে রহমত টাইনে আনে। সন্তানকে তুমি ভালো সন্তান বানাইতে চাও, আদর্শ সন্তান বানাইতে চাও, ঘরে বেশি বেশি কোরআন তেলাওয়াত কইরা সন্তানের গায়ে ফু দাও, সন্তানের মাথায় হাত বুলায় দাও। আমার তো এখনো মনে পড়ে সেই স্মৃতি, এখনো মনে পড়ে যখন আমি ছোট্ট ছিলাম, ঘুমায় থাকতাম, ফজরের পর মা নামাজ পড়া কোরআন তেলাওয়াত করতেন, আর পাশেই তো আমি ঘুমি। কখনো কখনো হাত বুলানোর কারণে ঘুম ভাঙতো, দেখতাম আম্মা কোরআন তেলাওয়াত কইরা মাথায় ফু দিয়া দিয়া হাত বুলাইতেছে। এখনো মনে পড়ে সে খালার কথা, আমার বড় খালার কথা মনে পড়ে। ঘুম ভাঙছে আমার কত, তিলাওয়াত করে করে সারা শরীর জুড়ে ফু দিতেন। মনে পড়ে সেই স্মৃতিগুলি। এমনি এমনি সন্তান আদর্শ সন্তান হয় না, এমনি এমনিতেই সন্তান আল্লাহর ওলি হয় না। এর পিছনে বাপ মার কিছু দায়িত্ব আছে। সন্তানকে তুমি কেমনে লালন পালন করবা, কি শিখাইবা, কি পড়ালেখা করাইবা, ঘরের পরিবেশ তুমি কেমন রাখবা, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের আমল চালু করো। তাহলে এই সন্তান কোনোদিন মার সাথে বেয়াদবি করবে না, বাবার সাথে বেয়াদবি করবে না। কোরআনের আসুর, কোরআনের আসুর। সন্তানকে কোরআন শিখাও, শিশুকালে তারে মাদ্রাসায় ভর্তি করো, 5টা বছর তারে মাদ্রাসায় পড়ালেখা করাও, আল্লাহর কোরআন তার দিলের ভিতরে বসাও, নবীজির মহব্বত তার কলিজায় বসায় দাও। শিশুকালে যেই বাচ্চারে শিশুকালে যা বোঝানো হয়, শিখানো হয়, দেখানো হয়, এটা মরণ পর্যন্ত তার দিলের মধ্যে লিখে দেওয়া হয়। কাদামাটি খুশি লিখা যায়, মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লেখা যায়। শিশুদের দিল দেমাগ কাদামাটির মতো। শিশু বাচ্চাদের আপনি শিশুকালে যা শিখাইবেন, যা বুঝাইবেন, যা দেখাইবেন, এটা সে মরণের আগেও বলতো না। সুবহানাল্লাহ, ঠিক না? নি আপনি সারেগামা দেখাইবেন, বাচ্চারে নিয়ে টেলিভিশন দেখবেন, বাচ্চাকে নিয়ে নাটক দেখবেন, গান শুনবেন, ওই গানের অশ্লীলতার বদ আসর এই বাচ্চাটার দেমাগের মধ্যে পড়বে। আর এই বাচ্চাটা বড় হওয়ার পর বেলাইনে বেফতে যাওয়ার পিছনে তুমি বাবা দায়ী, তুমি মা দায়ী। কষ্ট হইতেছে আপনাদের? ভাইরা আমার, এজন্য বলতেছিলাম আদর্শ সন্তান পেতে চাও, আগে বাবা তুমি সঠিক পথে চলে আসো, মা তুমি দিনের লাইনে চলে আসো, সন্তানকে তুমি দিন শিখাও, সন্তানকে আল্লাহর পরিচয় শিখাও। দেখেন না কোরআনুল কারীমের ভিতরে একখান সূরা আছে, ওই সূরাটার নাম হলো সূরাতুল লোকমান। লোকমান হাকিম একজন বহুত বড় আল্লাহর ওলি, উনার নামে একখান সূরার নামকরণ আল্লাহ করলেন। কোরআনের ভিতরে একজন মানুষের নামে সূরার নাম। কত দামি মানুষ হলে আল্লাহ তার নামে সূরার নাম রাখলেন। কেন এত দামি? লোকমান হাকিম, কারণ লোকমান তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছেন। ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার প্রিয় সন্তান, আল্লাহর সাথে কাউরে শরীক করো না, কারণ শিরিক জঘন্যতম কবিরা গুনাহ। কত সুন্দর করে বাচ্চাটারে ডাক দিয়ে সন্তানকে বাবাই শিখাইতেছে আল্লাহর পরিচয়। আল্লাহ কয়, দুনিয়ার মানুষের দল, তোমরা যারা বাবা হইছো, একজন বাবার কথাগুলো আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে রে, আমি ওই বাবার কথাগুলাকে আমি আল্লাহ আমার কথা বানাইয়া কোরআনের আয়াত হিসাবে নাজিল করে দিলাম। একজন মানুষের কথা আল্লাহর কথা হয়ে গেছে, একজন বাবার কথা আল্লাহর কথা হয়ে গেছে। কোন কথাগুলি? যখন বাবা সন্তানকে আল্লাহর পরিচয় শিখায়, আখিরাতের ফিকির কলিজায় ঢুকায়, কবর জগতের কথা কয়, দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকায়,
যেই বাবা সন্তানকে নামাজ শিখায়, কোরআন শিখায়, পর্দা ফুসিদা শিখায়, বুঝায়, আল্লাহ পাক কয় এই জিনিসটা আমি আল্লাহর কাছে এত ভালো লাগে, যার কারণে ওই বাবার নামে সূরার নাম রেখে দিয়েছি। ভাইরা বন্ধুরা, মঈনুদ্দিন চিশতি বলেন, আব্দুল কাদের জিলানী বলেন, যত বড় বড় আল্লাহর ওলি হইছেন, প্রত্যেকে ওলি হয়েছেন মা বাবার দোয়ার বদৌলতে, বাপ মার দায়িত্ব আদায়ের বদৌলতে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মা কইতেছে, বাবা, ও বাবা মঈনুদ্দিন, প্রথম দিনই তোমার চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটা তোমার কোনো ক্রেডিট নয়, এটা তোমার কোনো বাহাদুরি নয়। এই বাহাদুরিটা হলো আমি মার, এই বাহাদুরিটা হলো আমি মার। মঈনুদ্দিন চিশতি কয়, মা কেমনে? মঈনুদ্দিন চিশতির মা কয়, বাবা শুনো, আমি মা কোনোদিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारे, যদি याद खुदा ही चिदिगर कार नदार, যদি याद खुदा ही चिदिगर कार नदार। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, আমি আপনি যদি আমাদের সন্তানের ব্যাপারে দায়িত্ব ঠিকমতো আদায় করি, তাহলে আশা করা যায় আমার সন্তানও বড় হইয়া আমি বাপ মার দায়িত্ব আদায় করব। সন্তান আজকে কেন বাপ মাকে বাদ দেয় না? কেন আজকে বাবাকে বাদ দেয় না? বাপ মার সাথে কেন বেয়াদবি করে? কেন বাবার সাথে চোখ তুইলা কথা কয়? কেন মারে ধমক দিয়া কথা কয়? কেন কেন? এর পিছনে যদি অনেকগুলা কারণ খুঁজেন, এর পিছনে একটা বহুত বড় কারণ এটাও পাওয়া যাবে। আমি বাবা, আমি মা হিসেবে যে দায়িত্ব আদায় করার কথা ছিল শিশুকাল থেকে, আমি ওই দায়িত্ব ঠিক মতো আদায় করি নাই। এটাও সন্তান বেফতে যাওয়ার একটা মূল কারণ, ঠিক না নি? ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহ পাক কয়, ও দুনিয়ার সন্তানের দল, আমি আল্লাহ আমার পরি বাপ মার সেবার নির্দেশ দিয়েছি। আনিস করলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ পাক কয় আমার শুকরিয়া আদায় করো। এরপরে আল্লাহ কয় বাপ মার শুকরিয়া আদায় করো, কারণ আমি আল্লাহ বানাইছি কিন্তু দুনিয়ায় পাঠাইছি বাপ মার মাধ্যমে। বাপ মা না হইলে তুমি দুনিয়া দেখতা না, বাপ মা না থাকলে দুনিয়ার তুমি আকাশ বাতাস চিন্তা না। অতএব আমার শুকরিয়া আদায় করার লগে লগে বাপ মার শুকরিয়া আদায় করো। নির্দেশটা দিয়েছেন কে? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে? এবার আল্লাহ পাক কই, জানো নি বন্ধু, তুমি জানায় দাও, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন, যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি থাকবে, আমি আল্লাহ তার উপর রাজি থাকবো। ওয়াসাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আর যেই সন্তানের উপরে তার বাপ মা নারাজ, আমি আল্লাহ তার উপরে নারাজ, আমিও তার উপরে নারাজ। এবার তুমি নামাজ পড়ো, আল্লাহকে রাজি করাইতে পারবা না রে যুবক। হজ উমরা কইরো, আল্লাহরে রাজি করাইতে পারবা না। যদি মার চোখ দিয়ে পানি ঝরে, বাবার চোখ দিয়ে তুমি পানি ঝরাও, মা বাবারে তুমি কষ্ট দাও, তাম দুনিয়ার সব মানুষে রাজি করলো, আল্লাহ তোমার উপর রাজি না, আল্লাহ তোমার উপর রাজি না। এই কথা আল্লাহ তার বন্ধুর মাধ্যমে তাম দুনিয়ার সব সন্তানদের আল্লাহ জানায় দিছে। আল্লাহকে যদি রাজি করতে হয়, বাপ মারে রাজি কইরেই আল্লাহকে রাজি করতে হবে। এজন্যই বাইরা বন্ধুরা, পৃথিবীতে বহু সন্তান বাপ মারে রাজি কইরা, বাপ মারে খুশি রাইকা এই জমিনেই তারা আল্লাহর ওলি হয়েছেন। বাপ মার দোয়ায় এই জমিনেই তারা আল্লাহর ওলি হয়েছেন। শুধু ওলি না, দুনিয়াতেই তারা নগদ পুরস্কার পেয়েছেন।
আবার এই দুনিয়াতে বহু সন্তান বাপ মারে কষ্ট দিয়া দুনিয়াতে নগদ শাস্তিও পাইছে। বাস্তব দুইটা ঘটনা কইমু, মনোযোগ কার কার আছে একটু হাত ওঠায় আল্লাহকে দেখা। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবাই। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে বলতেছেন, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ বলতেছেন, অমুক বাজারে যাও, যায় দেখো একজন কসাই গরুর গোশত বিক্রি করে, এই কসাই জান্নাতে তোমার বন্ধু হবে। মুসা নবী অবাক, ঘটনা কি মালিক কও কি? কসাই মানুষ আমার বন্ধু হবে বলে? হ। আল্লাহ কোন আমলের কারণে? আল্লাহ বলতেছেন, আমি বলবো না, তুমি নিজে যায় আমলটা খুঁজে বের করো। কোন আমলের কারণে সে তো দাবি, কোন আমলের কারণে আমি আল্লাহ তাকে তোমার জান্নাতে বন্ধু বানাইছি। মুসা নবী তিনি বের হয়ে গেছেন, লোকটার নাম ঠিকানা লইয়া তিনি বাজারে গিয়ে হাজির। লোকটারে পাইয়েই তিনি সালাম দিয়া বলতেছেন, ভাই আজ আমি আপনার বাড়িতে মেহমান হমু, আপনি আমাকে মেহমানদারি করবেন নি? মুসা নবীর উদ্দেশ্য হলো নিজের পরিচয় না দিয়া গোপনে গোপনে আজ রাত তার বাড়িতে থাকবেন। রাতের বেলা সে কি নেক আমল করে তিনি সেটা দেখবেন। কোন আমলের কারণে সে এত দামি হইল। গেলেন বাড়িতে, লোকটা তো মেহমানদারি করে বড় খুশি। মেহমানদারিতে কোনোদিন কমে না রে গোলাম, ভালো করে মনে রেখো, রাসূল বলেছেন, মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। তোমরা যদি তোমাদের রিজিকের ভিতরে বেশি বেশি তুমি বরকত চাও, নবীজি বলেন বেশি বেশি মেহমানদারি কইরো। মেহমানদারি বেশি বেশি করলে আল্লাহ পাক রুজি রোজগারের মধ্যে বরকত বাড়ায়া দেয়। আমি আপনি দেখি মেহমানে আইসা কমায় গেছে, কিন্তু আমার আপনার নবী কয় মেহমান আইসা বাড়ায় দিয়া যায়। আমি আপনি দেখি কমে, কিন্তু নবী কয়ে বাড়ে। কোনটা ঠিক? আমারটা ঠিক না নবীরটা ঠিক? একমত সবাই? আপনারা পিছনে ভাইয়েরা বলেন, রাজি আছেন সবাই? সবাই একমত? আমারটা ঠিক না নবীরটা ঠিক? আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম উম্মত, ঠিক না? কেউ যদি কয় না আমার মতটাই বড়, তাইলে এ উম্মত না। নবীজির মতের উপরে আমার কোনো মত নাই। আমার মত ততক্ষণ যতক্ষণ নবীর মত পাই না, আমার কথা ততক্ষণ যতক্ষণ রসুলের কথা পাই না। যখনই আমি নবীর কথা পাইলিম, রসুলের কথা পাইলিম, কোরআনের কথা পাইলিম, তখনই আমার কথা বাতিল, কোরআনের কথা ঠিক, হাদিসের কথা ঠিক, এর নাম হইল উম্মত, ঠিক কিনা? মুসা নবী কয়, মালিক ঠিকানা দাও। ঠিকানা লইয়া চলে গেলেন। লোকটা মেহমানদারি করানোর জন্য খুশি। মুসা নবী তিনি চললেন লোকটার সাথে। বিকাল বেলা সে বাড়িতে নিয়ে যাচ্ছে। ধনী কোনো মানুষ নয়, গরিব মানুষ, দিন আনে দিন খায়। ঘরের ভিতরে ঢোকা মাত্রই মুসা নবী দেখেন লোকটা বিবি বাচ্চার কাছে আগে ঢুকলো না। হাতের মধ্যে যে কিছু খাবার, ওই নরম খাবারটা লয়া পাশের ঘরটাই হলো মার ঘর, ওই মা রুমে যেয়ে ঢুকছে। ঢুকেই মারে পালং থেকে কুলে তুলছে।
কুলে তুইলা কবুতরের মতো মা বাঁকা হয়ে গেছে। ওই মাকে কুলে তুইলা সন্তান কপালে চুমু দিয়া মাকে তুলায়া তুলায়া খানা খাওয়াইতেছে। দুইটা ছোট ছোট বাচ্চা দৌড়ায় আইসা বাবার পা জড়ায় দিলা কান্দে, বাবা গো সারাদিন কিছুই খাই নাই, পেটের যন্ত্রণায় অস্থির, খানা দাও। দুটা বাচ্চার মাথায় হাত বুলায়া কান্দে আর কয় বাবা একটু ধৈর্য ধরো, আগে তোমার দাদুরে খানা খাওয়ায় নেই, আগে তোমার দাদুরে খানা খাওয়ায়, এরপরে তোমাদেরকে খানা দিব। বাচ্চাগুলি কান্না করে করে বাবার পায়ে পড়ে গেল। এরপরও বাচ্চারে আগে খানা দিল না, নিজেও খাইল না, বউয়ে কেউ দিল না, মাকে আগে খানা খাওয়াইতেছে, মারে তুলে তুলে খাওয়াইতেছে। মুসা নবী দেখতেছেন আর দেখেন মা বিড়বিড় বিড়বিড় করে টুট নাড়ায় নাড়ায়া কি যেন সন্তানের জন্য দোয়া করে। মুসা নবী এই দৃশ্যটা দেখার পর লোকটাকে জিজ্ঞেস করলেন, ভাই এই ছোট ছোট বাচ্চাগুলি কার? লোকটা কয় হুজুর আমার নিজেরই। তোমার নিজের বাচ্চা? বলে হ। বাচ্চাগুলা কান্দে, তুমি খানা দেও না কেন? দেও না? কয় আগে আমি আমার মারে খানা খাওয়াই গো, এরপরে বউ বাচ্চা নিয়ে আমি খাই। মুসা নবী কয় এটা কতদিন যাবত? কয় 40 বছর যাবত। কতদিন যাবত? কয় 40 বছর যাবত। আগে মারে খাওয়াই, এরপরে বউ বাচ্চা নিয়ে আমি নিজে খাই। মুসা আলাইহিস সালাম তিনি কথাটা শোনা মাত্রই বলতেছেন, তোমার মা টুট নাড়ায় নাড়ায় কি যেন কইল শুনি নাই। তখনই লোকটাই কয় হুজুর আমার মা প্রতিটা সময় দুইটা দোয়া করে, দুইটা দোয়া। এই দুইটা দোয়ার ভিতরে একটা দোয়া কবুল হয়ে গেছে দুনিয়াতে, আমি পায়া গেছি, আরেকটা দোয়া করে আখিরাতে, কিন্তু সেটা কেমনে কবুল হবে আমার মাথায় ধরে না। মুসা নবী কয় কি সেই দোয়া? কয় একটা দোয়া করে আল্লাহ আমার মানিককে তুমি দুনিয়াতে ইজ্জত দিও, সম্মান দিও, অভাবে রাইখো না। রুজি রোজগার আমার মানিকের কম গো, এই কম রুজির মধ্যে তুমি বরকত বাড়ায় দিও। আমি দেখেছি, আমি ছোট্ট একটা ব্যবসা করি, গরু গোশ বেশি, জোর অল্প অল্প রুজি, কিন্তু আমার কোনো অভাব নাই। আল্লাহ আমার সব অভাব আল্লাহ আমার পূরণ করে দিতেছে। কেমনে দিতেছে আমি তাও বুঝি না। আমার কাছে মানুষে কোনো কিছু পায় না, আমার কাছে মানুষে টাকা পয়সা পায় না, বরং আমি পাওনাদার, আমার কাছে কেউ পায় না। এই দোয়াটা আমার দুনিয়াতে নগদ কবুল হইছে, আমি পায়া গেছি। আরেকটা দোয়া আমায় করে, এটা কেমনে কবুল হবে বুঝি না গো। মুসা নবী কই কি সেই দোয়া? কয় মা সব সময় কয় আল্লাহ আমার মানিককে তুমি জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিও। কেমনে দোয়াটা আমায় করে, আল্লাহ কেমনে কবুল করব আমার বুঝে আসে না। সাথে সাথে মুসা নবী টান দিয়া বুকের সাথে বুক মিলায়া কান্না শুরু করে দিলেন। মুসা নবী কান্দে আর কই ভাই আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল করে নিছে। আমি মুসা কালিমুল্লাহ, আমি বনি ইসরাইলের নবী মুসা নবী, আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ আমাকে তোমার ঠিকানায় পাঠায় দিছে। আর আল্লাহ কইছে যাও দেখো কোন আমলের কারণে আমার ওই বান্দা তোমার সাথে জান্নাতে বন্ধু হবে। ভাইরে আমি আমল পায়া গেছি। এই আমলটা হলো তোমার মার দোয়া। মার দোয়ার কারণে আল্লাহ পাক জান্নাতে তোমাকে আমার বন্ধু হিসাবে কবুল করে নিয়েছে। এজন্যই রাসূল কই সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির
ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন, শোনো, তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়। এক ব্যক্তি হলো মজলুম। দুনিয়ার সমাজের মধ্যে যেই মানুষটা বড় দুর্বল, সমাজের মধ্যে তার টাকা নাই, পয়সা নাই, সমাজের মধ্যে তার গোষ্ঠী বড় না, লোকজন কম, শক্তি কম, এই দুর্বল মানুষটার উপরে যদি কোনো সবল মানুষ জুলুম করে, অন্যায় করে, তারে গালি দেয়, মারে, অথবা জমি দখল করে, পাওয়ার দেয়া যদি তার উপরে আক্রমণ করে, অথবা তারে কষ্ট দেয়, নবীজি বলেন ওই দুর্বল মানুষটা মেম্বারের কাছে বিচার নিয়ে যায় না, চেয়ারম্যানের কাছেও যায় না। কারণ চেয়ারম্যানের কাছে গেলে বিচার পাবে না, মেম্বারের কাছে গেলেও বিচার পাবে না। সবাই হলো তার অন্য লোক, সবাই হলো তার এগেনিস্ট। ওই দুর্বল মানুষটা যখন আল্লাহর আদালতে মামলা দেয়, হয় মালিক আমি কারো কাছে বিচার দিলাম না, তোমার আদালতে বিচার। নবীজি বলেন বিচারটা দিতে দেরি হয়, আল্লাহর আদালতে মামলা বইতে দেরি হয় না, সাথে সাথে মামলা গ্রান্টেড, সাথে সাথে মামলা গ্রান্টেড। এই জালেম লোকটা যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, কিয়ামতের ময়দানে তার নামাজ আল্লাহ আটকায় দিব, তার হজ আল্লাহ আটকায় দিব, তার রোজা আল্লাহ আটকায় দিব, তার তাসবিহ তাহলিল আল্লাহ আটকায় দিব। আটকে আল্লাহ কইব, ওই দুর্বল মানুষটার মামলা আগে ডিসমিস কর, এরপরে তুই তোর নামাজ লইয়া জান্নাতে যা, এরপরে তুই তোর হজ লইয়া জান্নাতে যা। সমাজে যে মানুষটার উপরে তুই জুলুম করেছিলি, ওই মজলুম মানুষটার মামলা আগে ডিসমিস কর। সেদিন ওই মানুষটা তার জিন্দেগির নেক আমল সব দিয়েও মামলা ডিসমিস করতে পারবে না, সেদিন মামলা ডিসমিস হবে না। এজন্য বুদ্ধিমান কখনো আল্লাহর আদালতে মামলা লইয়া উঠে না, বরং বুদ্ধিমান মরণের আগে আগে আল্লাহর আদালতে মামলা দুনিয়াতে ডিসমিস করে যায়। যদি কাউরে কষ্ট দিয়ে তাকে মাপ চায় নেয়, যদি কারো সম্পদ আত্মহরণ করে তাকে সম্পদ মরণের আগে ফিরায় দেয়, এই মানুষগুলা হলো দুনিয়াতে বুদ্ধিমান। আর বোকা যারা সব মামলা নিজের কান্দ লইয়া আল্লাহর সামনে হাজিরা দিছে, আর এদিকে সম্পদ বুক করতেছে তার পুতে, সম্পদ বুক করতেছে তার নাতি, টাকা পয়সা বুক করতেছে অন্য লোকে, আর মামলা গায়ে হে একা। কার আদালত? জোরে কোন? দুনিয়ার আদালত ব্যারিস্টার আছে, উকিল আছে, আপনার পক্ষে লোক আছে কথা কওয়ার। আল্লাহর আদালত আসেনি? কেউ এরকম সাহস আসেনি কেউ আল্লাহ রেগে কইতো, আল্লাহ ও আল্লাহ, তোমার সামনে যে আসামি ধরা পড়ছে এনো আমার হালার ঘরের বাতিজা দুলাভাই। দুনিয়া তো এমপি সাহেব ফোন দেলায় জজ সাহেবরে, জজ সাহেব অমুক মামলার অত নম্বর আসামি, আমার কিন্তু হালা লাগে। জজ সাহেবের এমনি শেষ। মিনিস্টারের ফোন। হাসরের মাঠে আল্লাহর আদালত আসেনি কোন মন্ত্রী ফোন দেওয়ার ক্ষমতা? ঘুষ দেওয়ার ক্ষমতা আছে? দুনিয়ার জজ সাহেব ঘুষ দিলে তো ঘুষ খায়, আল্লাহর আদালতে চলতো? বিচার করছো, সমাজের বিচার করছো, তুমি আসলে বিচারক, টেকা খাইয়া বিচারের রায় ঘুরাই লিছো। আসেনি না নাই? 500 টাকা খাইলে বিচারের রায় ঘুরে যায়। কেমন ডাকাইতে মার্কা বিচার। আমি গেছি ময়মনসিংহ এক জায়গা, হুজুর 500 টাকা লাগে না, ফাতার বিড়ি খাওয়াইয়া বিচার ঘুরানি যায়। এমন নাটার নাটাও আছে, এমন নাটার নাটা। হের মাথা আল্লাহ বুদ্ধি দিছে ফাতার বিড়ি খাই বললেন। বিচার আচার সবাই করতে পারে? সবাই পারে না। আল্লাহ কিছু মানুষকে আলাদা কিছু জ্ঞান দেয়, ওই আলাদা জ্ঞানটার হিসাব আল্লাহ আলাদা ভাবেই নিব। ভালো করে মনে রাখবেন, অতিরিক্ত নিয়ামত আল্লাহ যাকে যা দিছে, এই অতিরিক্ত নিয়ামতের হিসাব আল্লাহ আলাদা ভাবেই নিব। সবাইকে আমি বিচার করার ক্ষমতা দেই নাই, তোমাকে আলাদা কিছু জ্ঞান দিছিলাম, ওই জ্ঞানটা কোন কাজে লাগাইছো? কইব আল্লাহ ফাতার বিড়ি খাইয়া। তখন শেষা লইবাই। আর দুনিয়াতে যারা ন্যায় কথা কইতো, ন্যায় বিচার করতো, মুখ চিন্না রায় দিত না, গোষ্ঠী দিকে কথা কইতো না, সঠিক কথা সত্য কথাটা সব জায়গায় বলতো, ওই মানুষগুলাকে আল্লাহ হাসরের মাঠে আল্লাহ তার আরশের ছায়ার নিচে মেহমান বানায় রাখবে। আরশের ছায়ার নিচে আল্লাহ মেহমান বানায় রাখবে। এত ইজ্জত দিব, এত সম্মান দিব। মুসা আলাইহিস সালাম কয়, ভাই আয় আমার বুকে আয়।
তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি কবুল, মজলুমের দোয়া বদদোয়া। এই যে দুর্বল মানুষের উপরে কখনো জুলুম করব না। 2 নাম্বার নবীজি বলেন মুসাফিরের দোয়া বদদোয়া এটাও সরাসরি কবুল হয়ে যায়। মুসাফিরকে কখনো কষ্ট দিও না, পারলে তার কাছ থেকে দোয়া নিও, দোয়াটা আল্লাহর কাছে কবুল। 3 নাম্বার নবী বলেন বাপমার দোয়া বদদোয়া। বাপমার সাথে এমন আচরণ তুমি করলি যুবক, অন্তর থেকে বাপমা যখন দোয়া করবে এই দোয়াটাও নবী বলেন সরাসরি কবুল। মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে হাদিসে, আল্লাহ নবী কইছে যে হ্যাঁ আমার আব্দুল কাদের জিলানী দোয়া করলে কবুল, এই কথা রাসূল কইছে? রাসূল কয়নি। শাহজালাল মুজরদিয়া মনি তোমার করে দাওয়াত দিয়ে আনছো, খাওয়াইছো, দোয়া করাইছো, কবুল হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। কিন্তু নবী বলেন বাঙ্গা ঘরে যদি মা হাত উঠায় সন্তানের জন্য এই দোয়াটা কবুল হবে 100% গ্যারান্টি। নবীজি বলেন বাবা যদি হাত উঠায় দোয়াটা কবুল হবে 100% গ্যারান্টি। এজন্য তুমি কারে খুশি করতেছো আর কারে বেজার করতেছো? পীর সাহেবের দরবারে তুমি গরু লইয়া যাও, পীর সাহেবের দরবারে তুমি হাতি লইয়া যাও, কিন্তু মারে একালি কমলা খাওয়াইতে তুমি রাজি না। পীর সাহেবরে গরু খাওয়াইলে পীর সাহেবে দোয়া করলে দোয়া কবুল হবে হবে না গ্যারান্টি নেই, কিন্তু মারে একালি কমলা খাওয়ায় যদি মারে খুশি করতে পারো রে যুবক, মা যে দোয়াটা দিব এই দোয়াটা 100% কবুল। আর আমি তুই কথা বলি যে শ্বশুর বাড়ির মানুষকে খুশি করতে টাকা পয়সা খরচ করা লাগে, যে কোনো মানুষকে খুশি করতে টাকা লাগে, কিন্তু বাপ মাই এমন যারে আম্মা কইয়া বেশি বেশি ডাকলেই মার দিল খুশি হয়ে যায়। আব্বারে আব্বা কইয়া মুখ বুইরা ডাক দাও, দেখবা বাবার দিল খুশি। সন্তান কখনো বাপ মার কাছে বড় হয় না, সব সময় ছোট থাকে। যত বড়ই সন্তান হোক বাবাকে যখন আব্বা কইয়া ডাক দেয় তখন বাবার দিল খুশি হয়। আল্লাহর নবী বলে উম্মত বাবারে খুশি করছো না, বাবারে খুশি কইরা আল্লাহরে খুশি কইরা নিছো। মারে একালি কমলা খাওয়াইয়া মারে খুশি করছো না, তো মার খুশির লগে লগে আল্লাহরে খুশি করে নিছো। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম মা বাবার দোয়া বদদোয়া, মা বাপ মা দোয়া করলো দোয়া কবুল, বাপ মা বদদোয়া দিল বদদোয়া কবুল। এই দুনিয়াতে যেই সন্তানের পিছনে মার দোয়া থাকবো, বাবার দোয়া থাকবো, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন 1 নাম্বার ফায়দা হলো দুনিয়াতে আল্লাহ পাক তাকে হায়াতের ভিতরে বরকত বাড়ায়া দিবে। অ্যাক্সিডেন্ট তার উপরে আসার কথা, ঠাটা তার মাথায় পড়ার কথা, কিন্তু যদি মা বাবার দোয়া পিছনে থাকে রে যুবক, হাকিমুল উম্মত বলেন এই ঠাটাটা আল্লাহ পাক তার কপালে লেখা থাকলেও বাপ মার দোয়া থাকলে আল্লাহ কাইটা দেয়। অ্যাক্সিডেন্টে তোমার পা ভেঙে যাওয়ার কথা, অর্ধেক জীবন নষ্ট হয়ে যাওয়ার কথা এমন যদি থাকে, এরপরও আল্লাহ পাক বাপ মার দোয়ার উসিলায় তোমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইবো। 2 নাম্বার হলো আল্লাহ পাক তোমার রিজিকের ভিতরে বরকত বাড়ায়া দেয়। বাপ মার দোয়া থাকলে রুজি যদি কম হয় বরকত বাড়ায়া দেয় কে? আল্লাহ। অল্প রুজির মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দেয়। 3 নাম্বার হলো তোমার সন্তানকে আল্লাহ আদর্শ সন্তান বানায়। 4 নাম্বার ফায়দা হলো দুনিয়ার জমিনে আল্লাহ পাক তারে মক্কা মদিনা নসিব করা। বাপমার দোয়া যেই সন্তানের পিছনে থাকবো, গরিব হইলেও আল্লাহ তারে কোনো না কোনো দিন মক্কা মদিনা দেখাইব। আর আবার আসতে গেলে লাগে পিছনে বাইরা কি খুশি না? বাপমার দোয়া থাকলে মক্কা মদিনা দেখবার ইচ্ছা কার কার আছে? একটু হাত উঠে আল্লাহরে দেখান, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলে না আমিন। আর যদি বৌদ্ধ থাকে, বৌদ্ধ যদি থাকে মক্কা মদিনা দেখবে। কেমন বৌদ্ধ দেখেন, বৌদ্ধ কি হইছে ঘটনা বলবো, মনোযোগ কার কার আছে? হাত উঠান, কার কার আছে? আল্লাহ কবুল করো আমিন। সবাই বলে না আমিন। করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় একজন বুজুর্গ,
ইনি বলতেছেন, আমি করাচির মসজিদে নামাজ পড়লাম, দেখি একটা যুবক বড় সুন্দর করে নামাজ পড়ল, রুকু তার বড় সুন্দর, সেজদাও তার বড় সুন্দর, কত সুন্দর করে নামাজ আদায় করলো। ভালো করে মনে রাখবা, একজন যুবক যখন যৌবনে নামাজি হয়, যুবক যখন যৌবনে আল্লাহরে ভয় করে, যুবক যখন যৌবনে আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেরে বাঁচায়, ওই যুবকটাকে আল্লাহ পাক যৌবনেই অলির খাতায় নাম উঠা দেয়। যৌবন কাল হলো আল্লাহর অলি হওয়ার বয়স। আল্লাহর অলি এই জমিনে যতজন হইছেন প্রত্যেকেই অলি হইছেন যৌবন কালে। বুড়া মানুষ, হাজার বুড়া মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন জোয়ান ছেলের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। কারণ নবীজি বলেন, লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম। কারণ যুবককে যৌবনে গুনার দিকে ডাকতেছে, এই যুবককে যৌবন কাল তারে গানের দিকে ডাকে, যৌবন তারে জিনার দিকে ডাকে, যৌবন তারে চুরি করার দিকে ডাকে, যৌবনে তারে বন্ধু এইরকম ভাবে গান শোনার দিকে ডাকে। কিন্তু যেই যুবক তার যৌবনের পাগলা গোরা দৌড়ায় না, লাগাম টান দিয়ে ধরে আল্লাহ ডরে, আমার আল্লাহ সব দেখতেছেন। রাতের অন্ধকারে গাছ থেকে আমি ডাব চুরি করলো, মালিক দেখবে না, দেখবেন আমার আল্লাহ। ঠিক না নি? অন্ধকারে দরজা বন্ধ করে জিনা করেছি, কেউ দেখে নাই, কিন্তু দেখছেন কে? এই ডরে যে যুবক গুনাহ থেকে নিজেরে বাঁচায়, রাসূল কয় সে যৌবনেই আল্লাহর ওলি হয়ে যায়। সুযোগ ছিল গুনাহ করার, হাতের কাছে সুযোগ ছিল গুনাহ করার, এরপর আল্লাহ ডরে যে করে না, রাসূল বলেন সে আল্লাহর ওলি, সেই আল্লাহর ওলি, সেই তোমাদের মধ্যে আল্লাহর ওলি। এজন্যই যুবক একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। আজকে এই শাহজাদাপুরের যুবক ধন্য মায়ের ধন্য সন্তান, তারা চাইলে তারা গানের আয়োজনও করতে পারতো, ঠিক কিনা যেরকম যাত্রার আয়োজন করতে পারতো, কিন্তু না, ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। ভাইরা বন্ধুরা, জন্যই রাসূল কয় যুবক যৌবনে তোমার একটা সেজদা বৃদ্ধ বয়সের হাজার সেজদার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। হাকিমুল উম্মত, ওই যে করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ যুবককে কাছে ডাক দিয়ে আনলেন, আইনা তিনি জিজ্ঞেস করতেছেন, যুবক এত সুন্দর করে নামাজ পড়েছ, কিন্তু তোমার ডান হাত কাপড় দিয়ে পেঁচানো কেন? কাপড় দিয়ে ডান হাতটা পেঁচায় রাখছে। লোকটা যুবক তখন বলতেছে, হুজুর হাতের মধ্যে ফসা শুরু হয়েছে, ফসা এত দুর্গন্ধ বের হয়, আমি যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি, মসজিদের ভিতরে একজন মানুষও নামাজ পড়তে পারবে না, এজন্য আমি কাপড় দিয়ে পেঁচায় রাখছি। আল্লাহর ওলি কয়, যুবক তুমি ডাক্তার কেন দেখাও না? ওই হুজুর সব ডাক্তার দেখানো শেষ, কেউ আমার রোগ ধরতে পারে না। আমাকে সব ডাক্তারই দেখছে, কিন্তু রোগ ধরতে পারে না। ফসা খালি উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে। আল্লাহর ওলি কয়, যুবক তাহলে চলো, আমার একজন প্রিয় ডাক্তার আছে, ওই ডাক্তারে তোমার একটু দেখাবো। তখনই যুবকে কান্না শুরু করছে আর কয়, হুজুর ডাক্তাররা আমার রোগ ধরতে পারে না, কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি। আল্লাহর ওলি কয়, কি তোমার রোগ? এই কথা বলতে যুবক কান্দে আর কয়, হুজুর আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে, আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, জীবনে যেমন আগুন নিববে না, আমার রোগ হলো আসমানে, চিকিৎসা জমিনে, জীবনে আমার রোগ ধরা পড়বে না। হুজুর আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান ছিলাম, জন্মের কিছুদিন পরে আমার আব্বা মারা গেছেন, মা আমাকে কষ্ট করে করে লালন পালন করেছে, মানুষের বাড়িতে কাম করে করে মা আমারে পড়ালেখা করাইছে, ধার আইনা আইনা আমার খাতা কলম কিনা দিছে, চুমায়া চুমায়া মা আমারে বড় করছে।
আমি বড় হইয়া কলেজে গিয়া ভার্সিটিতে গিয়া সুন্দরী একজন বড় লোকের মেয়ের প্রেমে পইরা আমি আমার মাকে ভুইলা ওই মেয়েকে বিয়ে কইরা বাড়িতে নিয়ে আইছি। মা খালি এতটুকু কইছিল, বাজার আমি গরিবের মেয়ে, তুমিও গরিবের ফুত, ধনীর মেয়ে গরিবের বাড়িতে আইসা সুখ হয় না রে বাজার, কোনোদিন মিলে না। এই মেয়ে তো আমার মা কয়া ডাকতো না, কারণ আমি তো গরিব। কয় না মা বাম্মা, আমি সবগুলো কইছি, অসুবিধা নাই। মার কথা ওই দিন আমি বুঝি নাই। হুজুর অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে আমার কানে কানে বউয়ে নালিশ দিত। একদিন, 2 দিন, 3 দিন পর আমি মার রুমে ঢুইকা মারে বকাবকি শুরু করছি। মায়ের শুধু এতটুকু কইছে, বাজান সব মিথ্যা কথা, আমি কিছু কই নাই, আমি কিছুই কই নাই রে বাজার, আমি এমনি তো অসহায় দুর্বল, কোন দিন মারা যায়, কেন আমি তোর বউয়ের সাথে ঝগড়া করব? মূলত তোর বউ আমারে সইতে পারে না, আমার একটা বোঝা মনে করতেছে। বাজার তুই বিশ্বাস করিস না, কিন্তু হুজুর আমি মার কথা শুনি নাই, আমি মারে বকাবকি কইরা মার গায়ে হাত উঠে ফেলছি, নাউজুবিল্লাহ। যেই মাত্র আমি মার গায়ে হাত উঠাইছি, সাথে সাথে মা একদম পাথর হয়ে গেছে, চোখের পানিটা ফলে একটা ডাক দিয়ে কই, বাজান রে তুই করলি কি? তোর চেহারা দেখে মা জীবন যৌবন সব কাটিয়ে দিছি। আমার বাপ মা এসে অন্যত্র বিয়ে দিবে, কিন্তু আমি যাই নাই। আমি কইছি আল্লাহ আমার একটা মানিক দিছে, আমি আমার মানিকের চেহারা দেখে স্বামীর বাড়িতেই জীবন কাটিয়ে দেব, অন্য কোথাও আর বিয়ে বসবো না। আজকে তুই বুঝি মার গায়ে হাত উঠে দিলি, এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি, এই হাত দিয়া বুঝি তুই মারে মারছ। আল্লাহ যেন তোর হাত ফসায়া দেয়। হুজুর যেই মাত্র মা এই বদুয়া দিছে, আমি টের পাইছি আমার পায়ের জমিনটা কাঁপে উঠছে। আমি তখনই টের পাইছি মার বদুয়া কবুল হয়ে গেছে, কারণ আমার পায়ের জমিনটা কাঁপে উঠছে, আমার বডিটা লাড়া দিয়ে উঠছে। আমি দেখ